এই হচ্ছে আমাদের এনবিএসটিসির শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের বাস। আর এইটা কিন্তু অনলাইনেও বুকিং হবে, রেড বাসের মাধ্যমে আমরাও বুকিং করেছি। আর তোমরা যদি অফলাইনে বুক করতে চাও তাহলে কিন্তু এইদিকে কাউন্টার আছে, পরপর প্রচুর বাস আছে অফলাইনে, তোমাদের কিন্তু অসুবিধা হবে না। 105 টাকা করে টিকিট। চলে আসলাম সন্ধেবেলায় মল রোডে। আর বৃহস্পতিবার করে কিন্তু মল রোড বা চকবাজারের ম্যাক্সিমাম মার্কেট বন্ধ থাকে, বাট তাও মল রোডের এখানে বেশ কয়েকটা দোকান খোলা আছে এবং ভালোই জমজমা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। 303 নম্বর রুমটা তোমাদের দেখাই। আর এনাদের কিন্তু ভিউ রুম, নন ভিউ রুম দুটোই আছে। এইটা হচ্ছে ভিউ রুম। এই দেখতে পাচ্ছ ডাবল বেড, এখানে তোমরা 2 থেকে 3 থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ইন্টারকম আছে। আর এইখান থেকে দেখো নিচে পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর একটু মেঘ করে আছে, মাঝখানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:15। আমি আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আর আজকের জার্নি হতে চলেছে শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি। বাট সব সময় তো আমরা রিজার্ভ গাড়িতেই জার্নি করি, এছাড়াও 1-2বার শেয়ার গাড়িতেও জার্নি তোমাদের দেখিয়েছি। মোটামুটি দার্জিলিং যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে 250 টাকা করে নেয়, আর এনজিপি থেকে গেলে 300 টাকা শেয়ারে। আর যদি তোমরা রিজার্ভ করো মোটামুটি তো 2500, 3000, কখনো 3500, 4000, সিজন ওয়াইজ ডিপেন্ড করে। প্রাইভেট গাড়ি জার্নি তো প্রচুর তোমাদের দেখিয়েছি, ভায়া মিরিক হোক অথবা কার্শিয়াং হোক। বাট এইবার বা প্রথমবার বলতে পারো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাব লোকাল বাসে বা এনবিএসটিসির বাসে মাত্র 105 টাকায়। আর এই 105 টাকায় শিলিগুড়ি থেকে জার্নি প্রথমবারের জন্য কেমন এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর টিকিট কাউন্টার হচ্ছে এই পাশে, তোমরা চাইলে অফলাইন টিকিটও কাটতে পারবে, চাইলে রেড বাস থেকেও টিকিট কাটতে পারবে। 8টার বাসে আমি রেড বাসের টিকিট কাটিয়ে নিয়েছি, মানে রেড বাস থেকে টিকিট কেটে নিয়েছি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের। বাস প্রবাবলি এই যে দাঁড়িয়ে আছে, ছোট ছোট বাসগুলো হয়, মানে বেশি বড় বাস তো পাহাড়ের দিকে ওঠে না। বাকি ওয়েদার শিলিগুড়িতে মোটামুটি ঠিকঠাকই আছে, গরম আছে। দেখা যাক দার্জিলিংয়ে কেমন কি ওয়েদার থাকে। আর তার সঙ্গে এই বাসের সাথে সাথে দার্জিলিংয়ে থাকা, খাওয়া, ভালো হোটেলের খোঁজ, ঘোড়া, মল রোড, সমস্ত কিছুর ইনফরমেশান কিন্তু পাবে আজকের এই পর্বে। মানে তোমরা যারা এই সামনের পুজোতে অথবা শীতকালে দার্জিলিং আসছো তাদের জন্য কিন্তু হতে চলেছে এই ভিডিওটা একদম আদর্শ। আর যারা বাস জার্নিটা এক্সপিরিয়েন্স করতে চাও বা কম খরচায় শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে চাও মাত্র 105 টাকায়, এছাড়াও তো বাইরে থেকে শেয়ার গাড়ি বা প্রাইভেট গাড়ি সব কিছুই তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের এনবিএসটিসির শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের বাস। আর এইটা কিন্তু অনলাইনেও বুকিং হবে, রেড বাসের মাধ্যমে আমরাও বুকিং করেছি। আর তোমরা যদি অফলাইনে বুক করতে চাও তাহলে কিন্তু এইদিকে কাউন্টার আছে, পরপর প্রচুর বাস আছে অফলাইনে, তোমাদের কিন্তু অসুবিধা হবে না। 105 টাকা করে টিকিট। আর এইটা হচ্ছে পুরো শিলিগুড়ি বাস স্ট্যান্ড, মালদা থেকে শুরু করে কোচবিহার প্রচুর জায়গার বাস যাচ্ছে। বাইরে থেকে শেয়ার ট্যাক্সিও তোমরা পেয়ে যাবে। বাসে তো আমরা উঠে গেছি আর মোটামুটি সিট এখন মেলানো হচ্ছে। আর এই বাসটা মেনলি অনলাইনের, মানে অফলাইন বুকিং সেভাবে হয় না। যেটা বুঝলাম 7টার বাস আর 8টার বাস হচ্ছে অনলাইনের, মানে রেড বাস থ্রু তোমরা বুক করতে পারবে। আর বাকি যে 1 ঘন্টা পরপরই বাস আছে সেগুলো হচ্ছে অফলাইনে। বাস কিন্তু আমাদের ছেড়ে দিল শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে 8টা বেজে 10 মিনিটে, 10 মিনিট লেটে ছাড়লো। চলো দেখি কতক্ষণ লাগে। মোটামুটি 11টা নাগাদ আমাদের দার্জিলিং পৌঁছানোর কথা। আর এই বাসে কিন্তু অনলাইন সিটের সাথে সাথে কিছু অফলাইন বুকিংও আছে, মানে তোমরা দাঁড়িয়ে চাইলে যেতে পারবে। তাই যাদের কাছে প্রচুর লাগেজ থাকবে তাদের জন্য কিন্তু এই বাস নয়, কারণ লাগেজ রাখা সেইভাবে কোনো পরিকাঠামো বাসের মধ্যে নেই। তখন তোমরা কিন্তু রিজার্ভ কার অথবা শেয়ারিং গাড়ি, এই যে চারিদিকে দাঁড়িয়ে থাকে, এই গাড়িতেও কিন্তু তোমরা যেতে পারবে। বাসের পাশ দিয়ে কিন্তু টয় ট্রেনের লাইন, দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর আকাশটা এখানে একটু ক্লিয়ার আছে। যদিও শিলিগুড়ির গরম কলকাতাকে ছাপিয়ে গেছে, মানে কলকাতাতে তাও একটু বৃষ্টি হচ্ছে, শিলিগুড়িতে প্রচণ্ড গরম। এবার দেখা যাক উচ্চতা যত বাড়বে তত তো ওয়েদার চেঞ্জ হবে। ফাইনালি আমাদের বাস কিন্তু সমতল ছাড়িয়ে প্রবেশ করলো পাহাড়ে, গোর্খাল্যান্ডে। আর এখানে এন্ট্রি করার জন্য যে কোনো গাড়িতে 10 টাকা করে দিতে হয়। আর যখনই পাহাড়ে এন্ট্রি করলো আশেপাশের ল্যান্ডস্কেপগুলো দেখো,
যতবারই দার্জিলিং আসি না কেন প্রতিবারই নতুন লাগে। আর এই পাহাড়ের আঁকাবাঁকা পথে বাসের এক্সপিরিয়েন্স একদম প্রথমবার। আটটা বেজে 10 মিনিটে আমাদের গাড়ি ছেড়েছিল শিলিগুড়ি থেকে। এখন মোটামুটি কার্শিয়াং ঢোকার কিছুটা আগে এসে দাঁড়ালো। আর এই একটা হল্ট কিন্তু দেয়, এখানে তোমরা ওয়াশরুম বা চা কফি বা ব্রেকফাস্ট সেরে নিতে পারবে। আর মোটামুটি বাসের জার্নি ঠিকঠাকই আছে, বাট কার্শিয়াং অবধি কিন্তু এখানে অনলাইনের সাথে সাথে অফলাইনেও প্রচুর মানুষ নেয়, তাই ভিড় বেশি থাকে। আর যদি লাগেজ তোমাদের সাথে অনেক থাকে তাহলে কিন্তু এই বাস তোমাদের জন্য নয়, তাহলে কিন্তু তোমরা শেয়ার গাড়িতে আসতে পারো। এই আমাদের বাস দাঁড়িয়েছে এইরকম একটা ছোট দোকানে, এখানে চা কফি ব্রেকফাস্ট সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এই দিকটা থেকে পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে কার্শিয়াং থেকে একটু আগে রোহিণী, আর এইখান থেকে দেখো নিচে পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর একটু মেঘ করে আছে, মাঝখানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, আবারও কিন্তু কমে গেছে, বাট গরম ভালো আছে। আর এই পাহাড়েও যে গরম, মানে অত্যাধিক গরম। শিলিগুড়িতে আরও বেশি গরম ছিল, কলকাতার থেকে বেশি গরম হয়তো শিলিগুড়িতে লাগছিল। আর একটু যখন ওপর দিকে উঠছি হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কিন্তু গরম ভাবটা কিন্তু এখনও আছে। দেখা যাক কার্শিয়াংটা ক্রস করলে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে। আর ওপরে মেঘও করেছে, বৃষ্টি তো এখন হয়ই, মানে কম বেশি মোটামুটি সেপ্টেম্বর মিড অবধি তোমরা বৃষ্টি পাবে। আর এই যে ক্যাফেটা আছে এইখান থেকে আমরা নিলাম হচ্ছে চা, তো চা খেয়ে দেন রওনা দেবো। মোটামুটি 20-25 মিনিট মতো গাড়ি এখানে দাঁড়াবে। আর একটা জিনিস তোমাদের বলি, এই বাসের জার্নি কিন্তু সবার জন্য নয়। যারা বাসে জার্নি করে অভ্যস্ত পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা পথে, তারা আসতে পারো। যাদের কাছে লাগেজ কম আছে তারা এই জার্নি করতে পারো। যাদের কাছে লাগেজ বেশি থাকবে, বয়স্ক মানুষ নিয়ে কিন্তু কোনোদিনও বাসে জার্নি করার কথা ভেবো না। যদি কম খরচায় যেতেই হয় তাহলে শেয়ার গাড়ি 250-300 টাকা করে থাকে, শেয়ার গাড়ি অনেক বেশি কমফর্টেবল। এছাড়া তো প্রাইভেট গাড়ি আছেই। আর যারা আমার মতো এক্সপিরিয়েন্স নিতে চাও জাস্ট প্রথমবারের জন্য যে বাসের এক্সপিরিয়েন্স কেমন, তারা চাইলে জার্নি করতে পারো, যেটা আমিও করছি। আর এমনিতে কিন্তু কম খরচায় যদি দার্জিলিং যেতে হয় তাহলে 105 টাকায় শিলিগুড়ি থেকে দার্জিলিং এই এনবিএসটিসির বাসই সবচেয়ে সস্তায় তোমাদের দার্জিলিং পৌঁছে দেবে মাত্র 3 ঘন্টায়। নিয়ে নিলাম কিন্তু গরম গরম লাল চা দুধ চা সবই পাওয়া যাচ্ছে। এছাড়াও রুটি সবজি থেকে শুরু করে মোমো সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। চাটা ভালো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কার্শিয়াং। আর এইখানে কিন্তু বেশ নীল আকাশ দেখতে পাচ্ছি, পাশ দিয়ে টয় ট্রেনের লাইন, আর সামনে হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। আর মোটামুটি যে ভিড়টা ছিল কার্শিয়াংয়ে কিন্তু বাসে পুরো খালি হয়ে গেছে, মানে এখন কিন্তু বাস মোটামুটি যে কটা সিট সে কটা লোক। আর এই সামনে হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। সামনেই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 11:30 মতো, 11টা রাইট টাইম ছিল। এবার পাহাড়ি রাস্তায় আধা ঘন্টা তো এদিক ওদিক হবেই। ঘড়িতে সময় 11:30। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম পাহাড়ের রানী দার্জিলিং। আর এই যে এই বাস স্ট্যান্ডেই কিন্তু থাকবে হচ্ছে বাস। আর এইখান থেকে তোমরা কিন্তু চাইলে অফলাইন বা অনলাইন টিকিট করে দার্জিলিং থেকেও আবার শিলিগুড়ি যেতে পারবে। বাকি প্রচণ্ড জ্যাম এই জায়গাটায়। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে।
আর যদি তোমরা গাড়িতে আসো প্রাইভেট গাড়িতে তাহলে তো একদম ডাইরেক্ট হোটেলেই চলে যাবে। এবার আমরা যাদের সাথে ট্রিপ করছি সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, হোটেল কীভাবে বুক করবে, আর তোমরা চাইলে প্যাকেজেও আসতে পারবে ইজি ট্রিপের সাথে। এখন আমরা চকবাজার হয়ে যাচ্ছি হোটেলের দিকে। আর বৃহস্পতিবার করে আসলে এই চকবাজারের যে রোডটা আছে এইখানে বসে হচ্ছে লোকাল মার্কেট। ভেজিটেবল থেকে শুরু করে লোকাল ডিশ থেকে শুরু করে খাবার দাবার অনেক কিছু বিক্রি হয়। এই মার্কেটটা শুধু বৃহস্পতিবার করেই বসে দুপুরবেলায়, বাকি সময় তো এখানে জামা প্যান্টের সমস্ত আর কি দোকানপাট থাকে। চলে এসেছি কিন্তু হোটেলের সামনেই, আর আমাদের হোটেল কিন্তু একদম মল রোডের কাছে। এই দিকে আছে স্মার্ট বাজার, আইনক্স, আর এই নিচের দিকে চকবাজারের দিকটা নেমে যাচ্ছে। এই দিক থেকে জাস্ট 2 মিনিট হচ্ছে মল রোড কেভেন্ডার্স। এই যে গলিটা আছে এই গলিতে জাস্ট ঢুকেই 1 মিনিট হচ্ছে আমাদের হোটেল। আর আমরা যাদের সাথে এইবার ট্যুর করছি বা যারা আমাদের হোটেল বুক করে দিয়েছে ইজি ট্রিপ, এনাদের কিন্তু দার্জিলিংয়ে অনেক কটা প্রপার্টি আছে, স্ট্যান্ডার্ড, বাজেট অথবা লাক্সারি। আমরা যেই প্রপার্টিতে এবার থাকবো সেটা একটু লাক্সারি প্রপার্টি, তো সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। আর আমরা তো জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য বাসে করে এলাম। তোমরা যদি এনজিপি টু এনজিপি প্যাকেজ চাও, সমস্ত 2 রাত্রি 3 দিন অথবা যে কোনো অফবিটে, সেই প্যাকেজ কিন্তু এনারা কাস্টমাইজ করে দেবে। আমি ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস এবং ফোন নাম্বার দিয়ে দেবো। চলো আগে চেক ইন করি। এই হচ্ছে দার্জিলিংয়ে আমাদের হোটেল। চেক ইন তো আমাদের হয়ে গেছে, আইডি কার্ড কিন্তু সাথে রাখবে। 303 নম্বর রুমটা তোমাদের দেখাই। আর এনাদের কিন্তু ভিউ রুম, নন ভিউ রুম দুটোই আছে। এইটা হচ্ছে ভিউ রুম। এই দেখতে পাচ্ছ ডাবল বেড, এখানে তোমরা 2 জন থেকে 3 জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ইন্টারকম আছে, এইদিকে সুন্দর লাইট আছে। আর এইখানে চেয়ারের একটা সেট আছে, ইলেকট্রিক কেটেল আছে, টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, মিরার আছে। আর এই সাইডে আছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, মানে 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা। এই রুমে কিন্তু তার সঙ্গে আছে ব্যালকনি একটা। এই দেখতে পাচ্ছ পার্সোনাল ব্যালকনি আছে। ব্যালকনি থেকে বাইরে এই রকম ভিউ, মানে পাহাড়ে সব ভিউই ভালো লাগে। আর এই হচ্ছে পুরো রুমটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কিন্তু রুমটা। এদিকে লাগেজ রেখেছি, আর এই সাইড থেকে সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট অতটাও পরিষ্কার নয় যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এই পুরো রুমটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই হোটেলে কিন্তু রুম মোটামুটি তোমরা একটু যদি ব্যাক সাইডের নাও 2000-2500 থেকে স্টার্ট, আর যদি তোমরা একটু ফ্রন্ট ভিউ রুম নাও তাহলে 3000-3500 থেকে পেয়ে যাবে। আর এর ওপরেও রুম আছে, কিছু লাক্সারি রুম আছে, প্রিমিয়াম রুম আছে 4500-5000 টাকা, একটু প্রিমিয়াম সেগমেন্টে, একদম মল রোডের সামনেই। আর রুম দেখেই বুঝতে পারছো অ্যামিনিটিসের মধ্যে কিন্তু এখানে ওয়াইফাই থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা, রেস্টুরেন্ট সব কিছুই আছে। আর যদি তোমরা ফুডিং লজিং প্যাকেজ নিতে চাও সেক্ষেত্রে সেই প্যাকেজও পেয়ে যাবে। চাইলে তোমরা অনলি রুমও বুক করতে পারবে, চাইলে কিন্তু টোটাল প্যাকেজও নিতে পারবে। 2 রাত 3 দিনের দার্জিলিং প্যাকেজ, এনজিপি টু এনজিপি, গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সব কিছু নিয়ে। কন্ট্যাক্ট করে নাও ইজি ট্রিপের সাথে, ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এনাদের কিন্তু অনেক কটা প্রপার্টি আছে, এইটা একটু লাক্সারি প্রপার্টি, বাজেট প্রপার্টিও আছে। তোমরা কিন্তু তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে। বাট একটা জিনিসই বলি, ওই 2000-3000 টাকার দার্জিলিং ট্যুর বা গ্যাংটক ট্যুরের চক্করে পড়ো না, তাহলে কিন্তু গ্রুপ ট্যুর করতে হবে। আর এই পাহাড়ে গ্রুপ ট্যুর, টেম্পো ট্রাভেলারে জার্নি, আর বহু দূরে হোটেল, এই চক্করে না ফেসে 1500 টাকা বেশি দিয়ে ভালোভাবে ঘোরো। আশা করি ঘোরাটাও তোমাদের ভালো হবে। ঘড়িতে সময় এখন দুপুর 1:30 মতো। আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি মল রোডে। নর্মালি এইদিকে আকাশ একটু ক্লিয়ার আছে, বাট মাথার ওপর কালো মেঘ, বৃষ্টির সম্ভাবনা আছে। আর এই টাইমে মোটামুটি সেপ্টেম্বর মিড অবধি হালকা ফুলকা বৃষ্টি থাকবে, কিন্তু এমন নয় যে সবসময় বৃষ্টি হচ্ছে। তোমরা ভালোভাবেই ঘুরতে পারবে। আর ওয়েদার দুর্দান্ত, মানে কলকাতার গরম বা শিলিগুড়ির গরম এখানে কিচ্ছু নেই, একদম ঠান্ডা ওয়েদার, জাস্ট দারুণ লাগছে। দার্জিলিং এতবার আসলেও দার্জিলিংয়ের একটা অন্যরকম ইমোশন থাকে, মানে যারা পাহাড়কে ভালোবাসো তারা খুব ভালো করে জানো যে পাহাড় কখনো কাউকে বোর করে না, তোমরা যতবারই আসো না কেন। চলো একটু মল রোড থেকে ঘুরে আসি। আর যদি তোমরা প্যাকেজে আসো তাহলে তোমাদের কিন্তু এই প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড থাকবে। আর যদি নর্মাল রুম নাও তোমাদের মতো করে তোমরা প্যাকেজেও নিতে পারো, ফুডিং লজিং, অথবা শুধু রুমও নিতে পারো। আর সাইট সিন সমস্ত কিছু তো আছেই, একবার কল করে নিও তোমাদের মতো করে কাস্টমাইজ করার জন্য দার্জিলিং, গ্যাংটক বা অফবিটের যে কোনো প্যাকেজ। এছাড়াও কিন্তু এনাদের স্পেশালি যেটা সিমলা মানালি ইজি ট্রিপের সাথে তোমরা করতে পারো। কাশ্মীর আছে, গোয়া আছে, প্রচুর জায়গায় এনারা ট্যুর করায়, তোমরা কিন্তু নিশ্চিন্তে এনাদের সাথে ট্যুর করতে পারবে। জাস্ট আমরা হোটেল থেকে বেরোলাম, আর হোটেল থেকে বেরিয়েই কিন্তু দোকানপাট থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে। একদম সামনেই হচ্ছে স্মার্ট বাজার, আর জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই হচ্ছে দার্জিলিংয়ের মল রোড। চলে আসলাম আমরা মল রোডের সামনে। এইদিকে হচ্ছে কেভেন্ডার্স, এইদিকে হচ্ছে মল রোড, আর এইদিকে আছে ক্লক টাওয়ার। এসছি কুঙ্গাতে দুপুরের খাবার খেতে। লাঞ্চে কিন্তু কুঙ্গা থেকে নিয়ে নিলাম এগ চিকেন ফ্রাইড রাইস, 280 টাকা দাম। আর এইদিকে আছে চিলি চিকেন ড্রাই, এটার দামও 280 টাকা। এই হচ্ছে দুপুরের খাবার। এছাড়াও মোমো থেকে শুরু করে টিবেটিয়ান, চাইনিজ খাবার সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর কুঙ্গার খাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, প্রচুর লাইন দিতে হয়। ছোট্ট একটা কজি জায়গা, একদম রামাটার সামনে, বাট হেভি খাবার। চলে আসলাম আমরা দার্জিলিংয়ের মল রোডে। আর মল রোডে আজকে যেহেতু বৃহস্পতিবার মল রোড এবং চকবাজার বন্ধ থাকে,
তো আজকে কিন্তু বেশ দোকানপাট বন্ধই দেখতে পাচ্ছ, আর খালি খালি আছে। দুপুরবেলায় ভালোই গরম লাগছে, পরিষ্কার আকাশ এখন। আর এইদিকে আছে হোপ গ্লেনারিস, আর এই হচ্ছে দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র মল রোড। আর মল রোডে ঘোড়া রাইড থেকে শুরু করে প্রচুর দোকানপাট সব কিছুই আছে, তোমরা চাইলে ঘোড়া রাইডও করতে পারবে। আর যা গরম এখন দার্জিলিংয়ে, মানে আকাশ পরিষ্কার হয়েছে, সূর্য একদম সেই রোদ দিচ্ছে। আর তোমরা যদি বৃহস্পতিবার করে দার্জিলিংয়ে আসো, এই যে চকবাজারের দিকটা আছে, এখানে লোকাল পিপলরা সমস্ত খাবার দাবার, সবজি, শপিংয়ের জিনিসপত্র নিয়ে বসে। তোমরা কিন্তু এগুলো এক্সপ্লোর করতে পারবে। আর আজকে কিন্তু নর্মাল যে দোকানগুলো আছে সেগুলো সব বন্ধ। এখানে যে লোকাল ডিশগুলো আছে সেই লোকাল ডিশ সব কিন্তু দেখো পাওয়া যাচ্ছে। সেল রুটি থেকে শুরু করে অনেক কিছু আছে, মোমো আছে, এদিকে বিভিন্ন রকমের আচার আছে। আর এই মার্কেটটা এক্সপ্লোর করার জন্য কিন্তু অনেকেই আসে। এখানে দেখো সমস্ত লোকাল জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আর প্রচুর মানুষজন এসছে। বৃহস্পতিবার করে পুরো চকবাজার জুড়ে কিন্তু এই মার্কেটটা বসে। সবজি বাজার থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই পাবে। এই মার্কেটে আগে আমরা আসিনি না। ব্রেডের অপশান এখানে প্রচুর, বেকারি ফুড এইখানেও আছে, কেক, বেকারি ফুড। অনেকক্ষণ আগেই কিন্তু রুমে চলে এসেছি, আর এখন ঘড়িতে সন্ধে 6টা। রুম থেকে এই রকম ভিউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে ছবি আঁকা আকাশ। কত সুন্দর লাগছে দেখো বাইরেটা, জাস্ট অসাধারণ লাগছে। চলে আসলাম সন্ধেবেলায় মল রোডে। আর বৃহস্পতিবার করে কিন্তু মল রোড বা চকবাজারের ম্যাক্সিমাম মার্কেট বন্ধ থাকে, বাট তাও মল রোডের এখানে বেশ কয়েকটা দোকান খোলা আছে এবং ভালোই জমজমাট, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর মোটামুটি কিন্তু দার্জিলিংয়ে ভালোই ঠান্ডা আছে, মানে খুব ঠান্ডা বলবো না, বাট নর্মাল এই হুডি বা হালকা একটা জ্যাকেটে হয়ে যাবে। এখন মল রোডের দিকে যাচ্ছি, মোটামুটি ঘড়িতে 7:30 পৌনে 8টা মতো বাজে। আর দার্জিলিংয়ের মল রোড তো সবসময় জমজমাট, তাও আজকে বৃহস্পতিবার বলে অনেক দোকানপাট বন্ধ, নাহলে বেশ দোকানপাট খোলা থাকলে আরও বেশি জমজমাট লাগে। কেমন লাগছে দার্জিলিং? অল টাইম ফেভারিট। যতবারই আসি না কেন দার্জিলিং দার্জিলিং। আর মল রোডে এসে এক কাপ গরম গরম ধোয়া ওঠা চা, সাথে এরকম ঠান্ডার ওয়েদার, জাস্ট জমে যাচ্ছে। কিন্তু মোটামুটি কিন্তু 8:30 নাগাদ চলে এসেছি রুমে। আর রাতের খাবার দিয়ে গেছে ঘড়িতে সময় 9:30 মতো। এখানে ভাত আছে, ডাল আছে, তার সঙ্গে আছে কড়াই পানির আর আলু ভাজা। বলেছিলাম, দাদারা মিস্টেক করে আর কি দুটো ডাল দিয়ে দিয়েছে, আলু ভাজা দেয়নি। ঠিক আছে, এখন আর রাত্রিবেলায় বলে লাভ নেই, যদিও দাদা ফোন করে বলেছে এটা মিস্টেক হয়ে গেছে। তো সিম্পল খাবার দাবার নিয়েছি। চলো ডিনারটা কমপ্লিট করি। আর তোমরা কিন্তু ভেজ নন ভেজ দুটো অপশানই পেয়ে যাবে। এইবার তোমাদের আমি 501 একটু প্রিমিয়াম রুমগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে প্রিমিয়াম রুম, দেখতে পাচ্ছ, যেখানে কিছু রুমে ব্যালকনি আছে, কিছু রুমে ব্যালকনি নেই। এখানে ডাবল বেড আছে, মোটামুটি 2 জন এবং একটা বাচ্চা আরামসে হয়ে যাবে। পুরো ফ্লোরটা উডেন ফিনিশে। এইদিকে টিভি আছে, এইদিকে আছে ইলেকট্রিক কেটেল, একটা সুন্দর বসার সেট আপ, এদিকে মিরর আছে, এইদিকে আছে ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, আর পরিষ্কার পরিচ্ছন্ন গরম জলের সুবিধা কিন্তু সবসময় তোমরা পেয়ে যাবে। আর এই রুমে আছে ছোট করে এইদিকে একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে কিন্তু বাইরের সুন্দর ভিউ আছে। তার সঙ্গে এই সাইডেও কিন্তু বড় দেখতে পাচ্ছ জানলা আছে, জানলা থেকেও তোমরা সুন্দর ভিউ পাবে। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই দিক থেকেই দেখা যায়। এইদিকে একটা সুন্দর ওয়ার্ড্রপ মতো আছে। ওভারঅল রুমটা কিন্তু বেশ সুন্দর। এইটা হচ্ছে 506 নম্বর রুম। এই রুমটা মোটামুটি সেম ক্যাটাগরিরই, বাট ব্যালকনি নেই, আগের রুমে ব্যালকনি ছিল। এইটাও দেখতে পাচ্ছ পুরো উডেন ফিনিশে আছে, উপর দিকে উডেন ফিনিশ। এই হচ্ছে বড় সাইজের কিং সাইজ বেড আছে, মোটামুটি 3 জন এখানে হয়ে যাবে। আর কম্বল ব্ল্যাঙ্কেট সমস্ত প্রোভাইড করেছে। এইদিকে সুন্দর একটা র্যাক আছে, এইখানে আছে ইলেকট্রিক কেটেল, জলের বোতল কমপ্লিমেন্টারি, আর তার সঙ্গে চেয়ার টেবিল আছে। এইদিকে আছে মিরার, এইদিকে ইন্টারকম, এইদিকে বড় সাইজের একটা জানলা, এইদিকে আছে টিভি, আর জানলা দিয়ে কিন্তু ভিউ আছে। আর এই প্রিমিয়াম রুমগুলো কিন্তু ম্যাক্সিমামই ভিউ রুম, পুরো সরাসরি কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই দিক থেকেই দেখা যায়। রুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর মোটামুটি ঠিকঠাক সাইজের। এইটা হচ্ছে 508 নম্বর রুম। এই রুমটাও মোটামুটি সিমিলার ক্যাটাগরিরই, বাট ভিউ থাকলেও কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু এই দিক থেকে নেই। ডাবল বেড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন উডেন ফিনিশ, মোটামুটি যা যা অ্যামিনিটিস অন্য রুমেও আছে সেগুলোই পেয়ে যাবে। এখানে বড় জানলা আছে, এখান থেকে ভিউ তোমরা পাহাড়ের পেয়ে যাবে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওই সাইডে পড়ে, ওই সাইডের রুমগুলো কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। আর এই রুমেও কিন্তু ছোট একটা ব্যালকনি আছে, মানে মোটামুটি কয়েকটা রুমে
ব্যালকনি আছে, কয়েকটা ভিউ রুম আছে মিলিয়ে মিশিয়ে, বাট রুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় রুম। কিন্তু তোমরা চাইলে শুধু রুমও বুক করতে পারবে, চাইলে কিন্তু থাকা খাওয়া বা প্যাকেজ নিয়েও টোটাল বুক করতে পারো। একটু প্রিমিয়াম সেগমেন্টের হোটেল তোমাদের দেখালাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো, ডেসক্রিপশন এবং স্ক্রিনে নম্বর দেওয়া আছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। কিছুক্ষণ আগে উঠলাম, কালকেটাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে দার্জিলিংয়ের ওয়েদার একটু মেঘলা আছে, বাট সকালবেলায় 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে। সবসময় যে বৃষ্টি সেটা নয়, মোটামুটি তোমরা সেপ্টেম্বরের লাস্টের দিকে আসলে সেটা যে কোনো পাহাড়ের জায়গাতেই ওয়েদার কিন্তু ক্লিয়ার হতে থাকে। অনেকেই আমাকে কমেন্ট করো, দাদা মানালির কী খবর, মানালিতে সব ঠিকঠাক হচ্ছে নাকি, বা প্ল্যান করতে পারবো নাকি আমরা পুজো বা পুজোর পরে। তোমরা কিন্তু নিশ্চিন্তে প্ল্যান করতে পারো, কারণ মোটামুটি অল্টারনেটিভ রোড অলরেডি চালিয়ে দিয়েছে। আর যে হাইওয়ে আছে, হাইওয়ে তো পুরোপুরি ঠিক হতে মোটামুটি এখনও 1.5 মাস মতো লেগে যাবে, বাট মোটামুটি চলার মতো রোড কিন্তু অলরেডি 50% ডান। 10-15 দিনের মধ্যে সবটাই খুলে দেবে আর কি, ওপেন করে দেবে। তো তোমরা পুজোতে অথবা পুজোর পরে কিন্তু নিশ্চিন্তে মানালি বা সিমলার ট্যুর করতে পারো। কাশ্মীরের দিকে একটু রাস্তা এদিক ওদিক আছে, বাট সেটাও কিন্তু 10-15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। মানে মোটামুটি সেপ্টেম্বরের পর থেকে পাহাড়ে আর সেরকমভাবে কোনো অসুবিধা থাকে না। আর আজকের এই পর্বে দার্জিলিংয়ের তোমাদের টোটাল ডিটেলস দিয়েছি, মানে ভালো লাক্সারি হোটেল থেকে শুরু করে শিলিগুড়ি থেকে তোমরা একদম বেসিক এনভিএসটিসির বাসে কী করে দার্জিলিং আসবে তার ইনফরমেশান, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। লাক্সারি হোটেলের খোঁজ, দার্জিলিংয়ের মল রোড, সমস্ত ইনফরমেশান আশা করি তোমাদের ভালো লেগেছে। আর দার্জিলিং তো আমাদের সবার কাছে অতি প্রিয়, সবসময় আমরা দার্জিলিংয়ে প্ল্যান করেই থাকি। মানে যতই পুজোর ছুটিতে বাইরে যাই না কেন, 2-1 দিন দার্জিলিং তো ঘুরে আসতেই হবে। আশা করি চেষ্টা করব আগামী পর্বে যদি তোমাদের একটু দার্জিলিংয়ের সাইট সিন তার সঙ্গে বাজেট হোটেলের কিছু খোঁজ দিতে পারি, কারণ সবাই তো লাক্সারিতে আসবে না, বাজেট হোটেলেরও খোঁজ চাই। আর একটা জিনিস মাথায় রাখো, যে কোনো জায়গাতেই বা ট্যুরিস্ট স্পটে সিজন অফ সিজনে কিন্তু প্রাইসটা ভ্যারি করে। তাই আমরা যাদের সাথে ট্যুর করছি ইজি ট্রিপ, তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এনারা দার্জিলিং, গ্যাংটক বা নর্থ বেঙ্গল এই সাইড ছাড়াও সিমলা, মানালি, কাশ্মীর এবং রাজস্থান, কেরালা সমস্ত জায়গার ট্যুর করিয়ে থাকেন। গোয়াও আছে এনাদের, চাইলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এনাদের সমস্ত নিজস্ব প্রপার্টি, নিশ্চিন্তে তোমরা কিন্তু ট্যুর করতে পারবে ইজি ট্রিপের সাথে। বাকি চলো দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কিছু নিয়ে। টাটা সবাইকে।